আর কয়েকটা দিন, তারপর 21শে জুলাই। প্রতিবাদ তৃণমূলের ডাকা 21শে জুলাইয়ে শুধু শহীদদের স্মৃতিচারণা হতো না, সেই সঙ্গে এই দিন আসন্ন নির্বাচনে দল কিভাবে চলবে সেই দিক নির্দেশ করতেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে 26এর বিধানসভা নির্বাচনে পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। আপাতত তৃণমূল দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে নব তৃণমূল ব্লক। তারাও 21শে জুলাই শহীদ দিবস পালন করছে। দীর্ঘ টালবাহানার পর গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবিরকে শহীদ স্মরণের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু 21এর সমাবেশ ঘিরে মমতাপন্থী অর্থাৎ কালীঘাট তৃণমূল এখনও সন্দিহান। এসবের মাঝেই প্রকাশ্যে এলো একটি পোস্টার, সৌজন্যে কালীঘাট তৃণমূল। সেই পোস্টারে লেখা কলকাতা চলো। একথা স্পষ্ট, 26-এর ফলে তৃণমূলের দুটো শহীদ দিবস হতে চলেছে কলকাতায়। এদিকে ঋতব্রতদের শিবির স্থান ঠিক করে ফেলেছে। কিন্তু কালীঘাট তৃণমূলের কি হবে? এর মধ্যেই প্রকাশ্যে এলো সেই কলকাতা চলো পোস্টার। কিন্তু কলকাতায় কোথায় যেতে হবে, কোথায় হবে শহীদ দিবস, উঠছে প্রশ্ন। আগেই ধর্মতলায় সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি গেলেও তা খারিজ হয়ে যায়। বর্তমানে ধর্মতলা চত্বরে জারি রয়েছে 163 ধারা। তা সত্ত্বেও নাছোড়বান্দা কালীঘাট তৃণমূল অগত্যা নিজেদের চিরাচরিত 21শে জুলাই ধর্মতলা চলো পোস্টার বদলে ফেলল তারা। মমতা অভিষেকের ছবি দিয়ে এবার কালীঘাট তৃণমূলের নতুন পোস্টার কলকাতা চলো। গত বছর পর্যন্ত 21শে জুলাইয়ের আগে গোটা শহর জুড়ে তো বটেই, রাজ্যের আনাচে কানাচে ছেয়ে যেত তৃণমূল কংগ্রেসের ধর্মতলা চলো পোস্টারে। ধর্মতলায় কার্যত উৎসবের মেজাজে শহীদ স্মরণে অনুষ্ঠান হতো। কিন্তু এবছর গোটা ছবিটাই বদলে গিয়েছে। 21শে সমাবেশের জটিলতা কাটাতেই হাইকোর্ট পর্যন্ত দৌড়েছে মমতাপন্থীরা। সমাবেশ কোথায় হবে, আদৌ পুলিশ তাদের অনুমতি দেবে কিনা, এমন হাজারো প্রশ্ন থাকলেও তৃণমূলের পোস্টারের জায়গায় নামের উল্লেখ না করেই পোস্টার প্রকাশ করে দিল কালীঘাটপন্থীরা। তবে কলকাতা চলো পোস্টার তো হলো, কিন্তু এবছর সমাবেশের ভবিষ্যৎ কি? সূত্র বলছে, পুলিশের তরফে সমাবেশের অনুমতি পাওয়া না গেলে শহরের বেশ কিছু জায়গায় ছোট ছোট জনসভার আয়োজন করার পরিকল্পনা করেছে কালীঘাট শিবির। আর সেই প্রত্যেকটি সভাতেই যেতে পারেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেক্ষেত্রেও পুলিশের অনুমতির প্রয়োজন রয়েছে। এদিকে শনিবার 21শে জুলাই সভার অনুমতি পেয়েছে ঋতব্রত শিবির। আসলে 26শে নির্বাচনের পর দুভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। ঋতব্রত ও কালীঘাট শিবির দুপক্ষই ধর্মতলায় 21শে জুলাইয়ের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ জানিয়ে দেয়, ধর্মতলায় 21শে জুলাইয়ের আয়োজন করা যাবে না। বিকল্প জায়গার কথা জানাতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করেছিলেন ঋতব্রতপন্থীরা। গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চান তারা। তারপর সেই অনুমতি মিলেছে বলেই জানা যাচ্ছে। তবে 21শে জুলাই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও কালীঘাট তৃণমূলের পরিকল্পনা আদৌ বাস্তব রূপ নেয় কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। এর আগেই পুলিশ অনুমতি দেওয়ার আগেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, দোলা সেনরা ফিতে হাটে মাপজোক করতে চলে গিয়েছিলেন। পরে শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন, পুলিশি অনুমতি ছাড়া কোনো সভা হবে না। রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে, দম আছে, দম থাকলে। এ নিয়ে কুণাল দোলাদের বিরুদ্ধে আবার মামলা রুজু হয়। অন্যদিকে রাস্তা আটকে এতদিন কেন 21শে জুলাই পালন করা হতো সেই নিয়েও মমতাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে। ফলে এবার এই সভা কোথায় করেন মমতা অভিষেক, তাই এখন দেখার। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।